আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আমি কিন্তু আজকে আসছি আমাদের রাজশাহী বিভাগের সবথেকে বড় আনার বাগানী ভাইয়ের কাছে। উনি কিন্তু পেশায় একজন ইঞ্জিনিয়ার মানুষ। কিন্তু উনি শখের বশে ১ম এ আনার বাগান করেন। এখন এটা তার অনেকটা বিজনেসে পরিণত হয়ে গেছে ভাইয়ের। এখানে কিন্তু প্রতিদিন দেশের বিভিন্ন জায়গা থেকে জেলার বা বিভাগের বিভিন্ন জায়গা থেকে শত শত মানুষ কিন্তু এখানে আসে। আমরা আজকে ওনার মুখ থেকে ওনার আনার চাষের গল্প এবং এখান থেকে উনি কিভাবে চারা উৎপাদন করে, কিভাবে এখান থেকে উনি ফলমূল বিক্রি করে, প্রতিটা জিনিস আমরা ভাইয়ের কাছ থেকে শিখবো। আসসালামু আলাইকুম শোভা ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ভাই ভাই কেমন ভাই আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আনারের বাগান তো মাশাআল্লাহ খুব ভালো হয়ে গেছে ভাই। জি, আলহামদুলিল্লাহ। গতবার যখন আসছিলাম এত ফল কিন্তু ছিল না। জি, এবার কিন্তু অনেক বেশি ফল হয়ে জি, গেছে। জি। ভাই এর মাঝে কি কোনো সার-টার প্রয়োগ করছিলেন নাকি? সার প্রয়োগ করি না। ইনশাআল্লাহ ১ সপ্তাহের ভিতরে সারটা প্রয়োগ করব। এই যে এটা দেখতেছি ভাই বিশাল বড়, জি, বিশাল বড় ভাই জি, জি, মাশাআল্লাহ। জি, জি। একটা করে এটা মনে হয় ৪০০-৫০০ গ্রাম হয়ে যাবে ভাই। এটা ৫০০ গ্রাম হয়ে যাবে। দর্শক দেখেন কত বড় একটা আনার, যদি একটু কাছ থেকে দেখা যায় প্রায় ৫০০ গ্রামের মতো। একটা আনারের দামই প্রায় ২০০ টাকার মতো, ৳২৫০ ভাই। প্রায় ২৫০ টাকা। এই গাছে আরো ধরছে, যদি এই দিক থেকে আমরা একটু দেখি। এই যে মাশাআল্লাহ, মাশাআল্লাহ কত বড় এখানে ধরছে। মানে ভাইয়ের এ বাগানে কি, যেহেতু আনার আমরা জানি ১২ মাসি, কিছু আনার আছে বড়, কিছু ছোট, আবার কিছু ফুল ধরতেছে। ভাই আপনি এখান থেকে চারা বিক্রি করেন না? জি, চারা বিক্রি করি। গুটি কলম ভাবে চারা তৈরি করে চারা। আচ্ছা, গুটি কলম কিভাবে করেন যদি একটু গুটি কলম দর্শককে এই যে এই দেখাতেন। পাশে, তো দর্শক আমরা একটু গুটি কলম ভাইয়ের দেখি। এই যে গুটি কলম এই যে এভাবে বাঁধা আছে। মাশাল্লাহ, মাশাল্লাহ, মাশাল্লাহ। দর্শক এটা কিন্তু গুটি কলম। গুটি কলমটা মূলত কিভাবে করা হয় যদি ভাই এই ডালটাতে একটু ছোট্ট করে দেখে দিতেন এই ডালের কাছ থেকে। এই ডালের যে এটা চামড়া ছিলে হ্যাঁ। এখানে মাটি লাগায় দিলে দিয়ে বস্তা দিয়ে চালা দিয়ে এভাবে কেটে তো দিলে। দর্শক কি করা হয়, এখানে প্রথমে চামড়াটা কিছুতে তুলে দেওয়া হয়, আবরণটা, তারপর মাটি লাগিয়ে দেয়। জি, জি। দিলেই মূলত হয়ে যায়। তবে উন্নত মানের কিন্তু মাতৃ গাছ হতে হবে। এই মাতৃ গাছটা উন্নত মানের। এই কারণে এখান থেকে কিন্তু এই চারা নিয়ে উনি কিন্তু এটা কিছুদিন পরে মনে হয় কাটবেন, তাই না জি, ভাই? জি, জি। এখান থেকে কেটে এটা মনে হয় কোথাও এক করে দেবেন, জি, জি, জি। কোনো টবে দেব, টবে। টবে দিয়ে দিবেন। জি। আচ্ছা ভাই, আপনার এখান থেকে গাছ করে কোনো গাছ লাগাননি? হ্যাঁ, 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 গাছ লাগাইছি। ওটা কি একটু দেখা যাবে? এই যে এই সাইডে আছে। আচ্ছা দর্শক, এই যে এখানকারই বাগানের এখানেই গাছ এই লাগাইছেন যে ভাই। এগুলো সবই এখানে সবই এখন ছোট, ছোট। ভাই এটা তো ফুল অলরেডি জি, ধরছে। জি, জি। এখানে লেখা আছে দর্শক দেখেন। ভাই ভাই নাম করছে ভাই যদি স্মার্ট ফার্মিং। ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল আছে দর্শক, স্মার্ট ফার্মিং। তো ডিজিটাল কৃষি, উনি গাছের নাম দিচ্ছে ইনস্টাগ্রাম। আর এটার জন্ম তারিখ উনি দিচ্ছেন ৭ এপ্রিল ২০২৫। এটা মে মাসের ১০ তারিখ। তার মানে ১ মাস ৩ দিন কিন্তু এই গাছটার বয়স। এই এটা গাছটায় অলরেডি ১ মাস ৩ দিনে এখানে কিন্তু অলরেডি ফুল ফল আসে গেছে। দেখেন ফুল আসে গেছে। এই যে এখানে ফলও আসছে, এই যে ফলও আসছে। এই যে ছোট্ট করে ফল আসছে, যদিও সম্ভবত আনার ভাই এবার নিবে না। এই যে ফুল আসছে। ওইদিকে দেখতেছি ভাই আরো আরো জি, বেশি জি, ফুল জি, আসছে। জি, জি, জি। তো ও দর্শক যদি আমরা আরেকটু এই যে কাছ এই থেকে সাইডে দেখি, দেখেন এই যে এটাতে অলরেডি আমার ধরা। এদিকে একটু ধরা এটা আছে ৬ দেখেন। মাসের গাছ। এই যে এটা হলো ৬ মাসের গাছ। ৬ মাসের দেখেন। দর্শক এই গাছটার বয়স কিন্তু মাত্র ৬ মাস। ৬ তাহলে মাসের ৬ মাস বয়সী একটা গাছেই দেখেন আনার ধরছে মাশাল্লাহ, মাশাল্লাহ। কটা আনার? একটা ৩টা। আনার, দুইটা, তিনটা, এখানে একটা, চারটা, আরো কিছু ফুল আছে। তাহলে আপনারা যদি কেউ গাছ লাগান উইথিন, আমার মনে হচ্ছে যে ৬ মাসের ভিতর আপনারা কিন্তু আনার খাচ্ছেন। ভাই এই গাছের চারা কত করে বিক্রি করেন আর কি? এই চারা যেগুলান এরকম সাইজের বড়, বড় এগুলোর দাম বেশি আর ছোটগুলা ৳৩৫০ এগুলার দাম কেমন? এগুলান বড় সাইজগুলা ৳১২০০ করে। ১২০০। আর আর যেগুলো ছোট? ছোট ৳৩৫০ ৳৩৫০ টাকা। জি, আচ্ছা, কেউ যদি বাগান করার জন্য নেয়, জি, ধরেন ৫০টা ১০০টা এরকম, জি। তাহলে কি সেক্ষেত্রে কম রাখবেন না এটাই? অনেক কম আছে। তার বাণিজ্যিকভাবে বাগান করলে অনেক কম আছে। তো দর্শক আপনারা যারা বাণিজ্যিকভাবে করতে চান তাদের জন্য কিন্তু এই দাম না। কারণ আমরা যদি একটা নেই আর ৫০টা নেওয়ার মধ্যে কিন্তু পার্থক্য আছে। তো ৫০টা নিলে বা ১০টা নিলে বা ২০টা নিলে সেক্ষেত্রে কিন্তু দাম কিছুটা কম হবে। আর আমরা যদি যারা, যেমন আমি আজকে হয়তো বা একটা গাছ নিতে পারি বাসায় লাগানোর জন্য। তা আমি বা আমরা যদি খুচরা ১টা ২টা গাছ নেই তাহলে কিন্তু সেই গাছের দাম কিন্তু কমবে না। তো ভাই এটা স্থানীয় বাজারে তো শুনলাম ব্যাপক চাহিদা। ব্যাপক চাহিদা মানে কি ভাই আমার সবচাইতে মজা দিচ্ছে যে এটা যে আমার বাজারজাত করার জন্য জি ভাই। আসলে কোথাও যাইতে হয় না আমাকে। এখান থেকেই লোকজন এখান নিয়ে যায়। থেকে মানে ব্যাপক চাহিদা ভাই। আজকেও ২ কেজি আপনি আসার আগে বিক্রি করলাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দর্শক দেখেন এর কত সুন্দর। এটা ছোট কিন্তু অনেক, অনেক সুন্দর। লাল ডগডগা। গতবার আমরা কাটছিলাম, কেটে মানে খাইছিলাম। লাল ডগডগা। এবার একটু ফল বেশি ধরছে। কারণ বৃষ্টি হওয়ার কারণে গাছে রস বেশি পাইছে এবং বেশি হয়েছে। ভাই এই যে
আনার তো গতবার শুনছিলাম যে আপনি ইন্ডিয়া থেকে নিয়ে আসছিলেন, বা আর কি কোথাও নতুন পরিসরে কি বাগান করার ইচ্ছা আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, আমি ওই গতবার এই বছরে ডিসেম্বর ইনশাল্লাহ একটা করব 5 বিঘা প্রজেক্ট। 5 বিঘা প্রজেক্ট জি করবেন। জি সেক্ষেত্রে তো আপনার বাগানেরই জি চারা জি ওখানে। জি জি, সব নিজের চারা। ভাই এটা কি চারা? এটার নাম কি ভাই? এটা হলো ইন্ডিয়ান সুপার ভাগোয়া। মানে একটা প্রজাতিরই আপনার কাছে যে আছে আমার আরো প্রজাতির আছে, কিন্তু আমার এটার রেজাল্ট বেশি, আমি এটাই বেশি করব। বেশি করে, মানে এটাই ওখানে যায় জি লাগাবেন। জি তো দর্শক, ভাই কিন্তু অনেক প্রজাতির আছে, কিন্তু ভাই এই জাতটাই কিন্তু সব থেকে ভালো ফল পাইছে, ওই জন্য কিন্তু এটা লাগাইছে। তো ঠিক আছে ভাই, ভালো থাকবেন, সুস্থ জি। থাকবেন, আপনার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।